আপনি কি অনেক দোয়া করেন কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না? কখনো কি ভেবেছেন সমস্যাটা কোথায়? আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গোপন বিষয় বলবো যেগুলো জানলে আপনার দোয়া বদলে যেতে পারে এবং আল্লাহর কাছে কবুল হওয়ার পথ সহজ হতে পারে। দোয়া কবুল হওয়ার সঠিক সময়, দোয়া করার নিয়ম এবং এমন কিছু ভুল যেগুলো আমরা প্রতিদিনই করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দোয়া কবুল হবার জন্য যে কাজগুলো করা জরুরি: ১. খাদ্য, পানীয়, পোশাক পরিচ্ছদ ও আয় উপার্জন হালাল হওয়া। ২. মাতাপিতার নাফরমানি থেকে বিরত থাকা। ৩. আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা তথা ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে বারণ করা। ৪. আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না করা। ৫. কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে ৩ দিনের বেশি কথা বন্ধ না রাখা। ৬. গীবত না করা, গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। ৭. হাসাদ বা হিংসা না করা, হিংসুকের দোয়া কবুল হয় না। ৮. বখিলি বা কৃপণতা না করা, কৃপণ ব্যক্তির দোয়া কবুল হয় না। ৯. দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া না করা। ১০. হৃদয় মরে গেলে দোয়া কবুল হয় না। উল্লেখ্য, জিকির না করলে, বেশি হাসলে, বেশি কথা বললে হৃদয় মরে যায়। দোয়ার সময় বসার আদব: ১. কেবলামুখী হয়ে বসা। ২. হাঁটু গেড়ে বসা। ৩. আদব, তাওয়াজু ও বিনয়ের সাথে বসা। ৪. পাকসাফ হয়ে বসা। ৫. উজু সহকারে বসা। ৬. দোয়ার সময় আসমানের দিকে নজর না উঠানো। দোয়ার সময় হাত উঠানোর নিয়মাবলী: ১. সিনা বা কাঁধ বরাবর হাত উঠানো। ২. উভয় হাতের তালু আসমানের দিকে রাখা মুস্তাহাব। ৩. উভয় হাতের আঙুলসমূহ কেবলামুখী রাখা মুস্তাহাব। ৪. উভয় হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব। ৫. উভয় হাতের আঙুলসমূহ মিলিয়ে নয় বরং সামান্য ফাঁক রাখা মুস্তাহাব। দোয়া শেষপূর্বক বরকতের জন্য মুখে হাত বুলিয়ে নেয়া। দোয়া শুরু এবং শেষ করার বাক্যসমূহ: ১. দোয়ার শুরু এবং শেষে আল্লাহর হামদ ও সানা প্রশংসা বয়ান করা। ২. দোয়ার শুরু এবং শেষে দুরুদ ও সালাম পড়া। বিশেষ দ্রষ্টব্য: এই দুটি আমলের জন্য এই বাক্যটি দিয়ে দোয়া শুরু করা যায়: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। এবং শেষে এই বাক্যটি বলা যায়: সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ৩. আমিন বলে দোয়া শেষ করা। দুয়ার সময় মনের অবস্থা যেরকম রাখতে হয়: ১. ইখলাসের সাথে খালেস মনে দোয়া করা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ তার উদ্দেশ্য পূর্ণ করতে পারে না, এই মনোভাব বদ্ধমূল রাখা। ২. দ্বিঅর্থহীন মনোভাব নিয়ে দোয়া করা। ৩. আগ্রহ এবং অনুপ্রাণিত মনে দোয়া করা। ৪. যথাসম্ভব মনোযোগ সহকারে দোয়া করা। ৫. নাছর মনোভাব নিয়ে দোয়া করা। ৬. দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা রাখা। চাওয়ার আদবসমূহ: ১. আল্লাহর আসমায়ে হুসনা ও মহান গুণাবলী উল্লেখপূর্বক চাইতে হয়। ২. প্রথমে নিজের জন্য, তারপর মাতাপিতা ও অন্যান্য মুসলমান ভাইদের জন্য চাওয়া। ইমাম হলে জামায়াতের সকলের জন্য চাইবেন। ৩. বারবার চাওয়া, অন্তত ৩ বার, একই মজলিসে ৩ বার বা ৩ মজলিসে ৩ বার। তবে ৩ বার চাওয়ার এই নিয়ম একাকী দোয়া করার ক্ষেত্রে প্রযোজ্য। ৪. নিম্নস্থনে চাওয়া, তবে মজলিসের লোকদেরকে শোনানোর প্রয়োজনে জোর আওয়াজে দোয়া করা যায়, কিন্তু যদি কোনো নামাজি ব্যক্তির নামাজে ব্যাঘাত ঘটে তাহলে তখন জোর আওয়াজে দোয়া করা নিষিদ্ধ। ৫. দুয়ার বিষয়বস্তু বিষয়ক আদবসমূহ: ১. আখেরাত ও দুনিয়া উভয় জগতের প্রয়োজনসমূহকে অন্তর্ভুক্ত করে দোয়া করা। ২. কোনো পাপের বিষয়ে না চাওয়া। ৩. এমন বিষয়ে প্রার্থনা না করা যার সিদ্ধান্ত হয়ে গেছে, যেমন নারী দোয়া করবে না যেন সে পুরুষ হয়ে যায়, কিংবা বেটে মানুষ লম্বা হওয়ার দোয়া করবে না, কিংবা কালো মানুষ ফর্সা হওয়ার দোয়া করবে না, ইত্যাদি। ৪. কোনো অসম্ভব বিষয়ের দোয়া না করা। ৫. নিজের মুখাপেক্ষিতা, প্রয়োজন ও অক্ষমতার বিষয়ে উল্লেখ করা।
দুয়ার ভাষা বিষয়ক আদবসমূহ ১ হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বা কুরআনে বর্ণিত ভাষায় দুয়া করা ২ কথার ছন্দ মিলানোর জন্য কসরত না করা ৩ কবিতার মাধ্যমে দুয়া করলে গানের ভঙ্গি থেকে বিরত থাকা। দোয়া সম্পর্কে আরও বিশেষ কয়েকটি কথা। দোয়া কবুল হওয়ার জন্য অলি বা মুত্তাকি হওয়া শর্ত নয়, পাপীদের দোয়াও আল্লাহ কবুল করে থাকেন। অবশ্য আল্লাহর খাস বান্দাদের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। অতএব আমি পাপী বা আমি নগণ্য এরূপ ধারণার বশবর্তী হয়ে দোয়া করা ছেড়ে দেয়া সমীচীন নয়। কয়েকবার দোয়া করে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়া উচিত নয়, কেননা মানুষের কল্যাণের জন্যই কখনো কখনো দোয়া বিলম্বে কবুল হয়। দোয়া কখনো বৃথা যায় না। কখনো এমন হয় যে মানুষ যা দোয়া করে হুবহু তা পায়, কখনো যা চাওয়া হয় তা না দিয়ে তার পরিবর্তে অন্য কোনো নেয়ামত প্রদান করা হয়, অথবা কোনো বিপদকে তার থেকে হটিয়ে দেয়া হয়, বা দোয়ার ওসিলায় তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়, কিংবা দুনিয়াতে যা চাওয়া হয় তা না দিয়ে পরকালের সঞ্চয় হিসেবে তার রেখে দেয়া হয়। মোট কথা, দোয়া কখনো বৃথা যায় না, তবে তা কবুল হওয়ার প্রক্রিয়া এক নয়। সব সময়ই দোয়া করা যায়, তবে এমন কিছু সময় রয়েছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করে থাকেন। দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত: ১ ফরজ নামাজের পর, ২ শেষ রাতে, ৩ রমজান মাসের দিবারাত্রির সব সময়, বিশেষভাবে ইফতারের সময়, ৪ কোনো নেক কাজ সম্পাদনের পর, ৫ সফরের অবস্থায়, বিশেষভাবে যদি আল্লাহর দ্বীনের রাস্তায় সফর হয়, ৬ শবে কদরে, ৭ আরাফার দিনে, ৮ জুমুয়ার রাতে, ৯ জুমুয়ার দিন বিশেষ কোনো এক মুহূর্তে। অনেকের মতে এই সময়টি জুমুয়ার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে রয়েছে। ১০ জুমুয়ার খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। তবে খুতবা চলাকালীন দোয়া করলে মনে মনে করতে হবে, অথবা ইমাম খুতবার মধ্যে যে দোয়া করবেন তাতে মনে মনে মুখে কোনো প্রকার শব্দ করা ছাড়া আমিন বলতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের সাথে থাকুন এবং ফলো করে পাশে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা।